ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আপনাদের অনেক ভাই কমেন্ট করছেন যে এইভাবে প্ল্যানের কাজ অনেক কিছুই বুঝেন না, এই না বুঝার কারণে এই ভিডিওটা নিয়ে আসা আমার। এখন থেকে আমি সপ্তাহে একটা করে ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য এই প্ল্যান সম্পর্কে। আজকে আপনাদেরকে যেই প্ল্যানটা দেখাবো, আপনারা সম্পূর্ণ কাজ দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে পিলার কিভাবে বসাইতে হয়, কোথা থেকে কি করতে হয় এই কাগজ দেখে। চলুন তাহলে দেখা যাক। এই যে বিল্ডিং ডিটেলস সম্পর্কে এখানে দেওয়া আছে, এই যে এখানে সিঁড়ির মাপটাও দেওয়া আছে। এইভাবে আপনার প্ল্যানটা দেখলেই বুঝতে পারবেন, সব কিছু লেখা থাকে ভাই প্ল্যানে। এই যে এটা আপনার বিল্ডিংয়ের লেআউট প্ল্যান, আপনার হলো কোথায় কি রুম হবে এগুলো দেখার জন্য। আর এই যে আপনার যে প্রশ্নটা করছেন, আমাকে কমেন্ট করছেন অনেক ভাই যে পিলার কলম কিভাবে বসাইতে হয়। এই যে আপনারা দেখেন এখানে লেখা আছে কলম লেআউট প্ল্যান। এই যে কলম লেআউট প্ল্যান, এখানে ইঞ্জিনিয়ার নাম দেওয়া আছে, এখানে মহাজনের নাম দেওয়া আছে, এখানে ঠিকানা দেওয়া আছে। তো আপনাদের এইগুলা নিয়ে কথা বলবো না, এই যে মেন কাজ আপনাদেরকে এই যে এটা দেখাই আমি। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে C1 দেওয়া আছে, এখানে এখানে C1 দেওয়া আছে, এখানে C2 দেওয়া আছে, C3 দেওয়া আছে, আবার এই যে C2 দেওয়া আছে, C4 দেওয়া আছে, 5 দেওয়া আছে। এখানে কিন্তু ভাই এলোমেলো করে দেওয়া আছে, সমস্যা নেই, এলোমেলো করে দেওয়া আছে, কোনো সমস্যা নেই। এইখানে আবার দেওয়া আছে আপনার যেই মাপটা, এই মাপটা আপনার অন্য পেজে খুঁজবেন। আমি যেভাবে পেজ উল্টাচ্ছি আপনারাও সেম এইভাবে পেজ উল্টাবেন। এটা কিন্তু আপনাদের এই যে বেসের রড কাটার নিয়ম, ফুটিং অ্যাপ দিয়ে যেটা খুঁজে বের করতে হয়, আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি আমি। আগে এটা দেখাই। এই যে কলমটা আপনারা এইভাবে কিন্তু পেজ উল্টাবেন ভাই, উল্টাইলে এরকম হয় কলমের চিহ্ন পাবেন, নাহলে এরকম চিহ্ন পাবেন। এগুলা আপনাদেরকে কয়েকটা প্ল্যান দেখাইলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আপনাদেরকে যেটা দেখাইলাম প্রথমে F1, এই যে F1টা আপনারা দেখেন, এই যে মাটির নিচে পিলারের যে সাইজ থাকে আমাদের, মাটির উপরে যেই সাইজটা থাকে এই সাইজটা কিন্তু আমাদের সব সময় কন্টিনিউ উঠতে থাকে। আর মাটির নিচে যেই সাইজটা থাকে ওইটা কিন্তু শুধু মাটির নিচ পর্যন্তই থাকে, সীমাবদ্ধ। কিন্তু রিং সাইজ একই হয়, রড টড সব একই ব্যবহার হয়, শুধু ঢালাই থিকনেসটা বেশি হয়। এটা আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন C1, C1 মানে এই যে আপনাদেরকে দেখাইছিলাম যে এখানে C1 পিলারটা, এই যে C1, এই পিলারটা কিন্তু আপনার এইখান থেকে আপনারা বসাবেন দেখে। এই যে এই পিলারের সাইজ হলো 12-17। মাটির নিচের যে সাইজ এটা কিন্তু আপনাদেরকে দেখার দরকার নাই। এখন মাটির নিচে যখন কাজ করবেন তখন আপনারা সবাই জানেন যে একটু ওভার করে দিতে হয়, 2 ইঞ্চি 3 ইঞ্চি বেশি দিতে হয়, 1.5 ইঞ্চি বেশি দিতে হয়। এটা কিন্তু মাটির নিচের সাইজ, যেমন 14-19, এখানে আছে 12-17। এই যে এইটা আমাদের মেন মাপ, এই যে এই মাপটা আপনারা খেয়াল করেন। এই যে 12-17 এক নাম্বার পিলারটা আছে আমাদের 12-17 C1। এই যে 12-17 হইতে গেলে এই যে 7 আর 5, 7 আর 5 হলো 12, 7 আর 5 হলো 12। আর এখানে আপনার 17 হইতে গেলে আপনার 12 আর 5 মানে 1 ফিট আর 5 ইঞ্চি, 17 ইঞ্চি। এই যে 17 ইঞ্চি আমরা এই পিলারটা পেয়ে গেলাম। আর এই পিলারটা যখন আপনারা বসাবেন, ঠিক সেন্টার কিভাবে করবেন আপনাদেরকে দেখাই। এই যে 12টায় যে এই পাশে দিবেন 5 ইঞ্চি, এই পাশে দিবেন 7 ইঞ্চি। এখানে কিন্তু সুন্দরভাবে উল্লেখ করে দেওয়া আছে। আপনারা ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারতেছি না, তবে আপনারা দেখেন এইখানে দিবেন 5 ইঞ্চি, এখানে দিবেন 7 ইঞ্চি। এখানে কিন্তু লেখা থাকবে, সব কিছু লেখা থাকবে, আপনার প্ল্যানটা হাতে নিলেই বুঝতে পারবেন। তারপরে এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে 1 ফিট, এই পাশে লেখা আছে 5 ইঞ্চি। যেমন এই যে এই পাশে আবার এই যে C2, এই পাশে 5 ইঞ্চি, এই পাশে 5 ইঞ্চি, এই পাশে 5 ইঞ্চি, এইভাবে দেওয়া আছে। এটা মানে 10 পিলারের সাইজ, এই পিলারের সাইজটা 10। এই যে যেমন C2 আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন C2, এই যে দেখেন 10-18, এই যে সাইজ কিন্তু এটা চেঞ্জ আছে। এই যে 10-18, 10-18, এই যে 10-18, এই যে আপনারা বুঝতে পারতেছেন। এই যে দুই পাশে 5 করে দেওয়া আছে, 1 ফিট 1 ইঞ্চি, 13 আর 5-এ 18 ইঞ্চি, 5 ইঞ্চি, আর এই যে 1 ফিট 1 ইঞ্চি। এই যে আপনারা এখানে স্পষ্ট পাবেন। এই যে এইভাবে পিলারগুলো বসাইতে পারবেন আপনারা। আপনারা যখন এই পিলারটা বসাবেন তখন অবশ্যই পিলারের ঢালাই সাইজ খেয়াল করে এখানে বসাবেন না। আপনারা রিংটা যে আছে, আপনার রিংটা যতটুকু ক্লিয়ার আপনারা ওই হিসাবে নেবেন। যেমন এখানে 5 ইঞ্চি দেওয়া আছে, আপনারা কম পাশে যে পাশে সুতা দেওয়া আছে, যেমন এই পাশে এটা 5 ইঞ্চি দেওয়া আছে, এই পাশেও 5 ইঞ্চি, এই পাশেও 5 ইঞ্চি। এই 5 ইঞ্চির পাশে আপনারা কি করবেন, যদি আপনাদের 1.5 ইঞ্চি ক্লিয়ার কাভারিং থাকে, 1.5-3 ইঞ্চি করে, তাহলে আপনারা এখানে 3.5 ইঞ্চি একটা চোখ দিয়ে দাগ দিবেন, এই পাশে একটা রিংয়ে দাগ দিবেন, এই পাশে একটা রিংয়ে দাগ দিবেন। তারপর দিয়ে এই যে সুতার যে দাগটা আছে এখানে আপনারা বসাবেন। যখন আমি মাটির কাজ করতে যাব পিলার বসানো, তখন আপনাদের স্পষ্ট আরও ভালো করে বুঝিয়ে দিব। এখন আপনারা দেখেন এই যে এইভাবে 3.5 ইঞ্চি করে দাগ দিবেন, দিয়ে এই সুতায় সুতায় রিংয়ে দাগ দিয়ে এখানে বসাই দিবেন। আর এইগুলাতে রড কিভাবে ব্যবহার করা হয়েছে এই যে এখানে কিন্তু দেওয়া আছে। এই যে C1-এ
এই দেখেন 8টা 20 mm রড দেওয়া আছে, এখানে 2টা 16 mm দেওয়া আছে। এটা কত ইঞ্চি করে বাঁধবেন আপনারা? এই যে দেখেন 5 ইঞ্চি, 7 ইঞ্চি, 5 ইঞ্চি, মানে আপনার গোড়ায় 5 ইঞ্চি, মাঝখানে 7 ইঞ্চি, মাথায় আবার 5 ইঞ্চি। তারপরে এখানে আপনাদের দেখেন রিংটা কিভাবে ব্যবহার করা হয়েছে সব কিছু কিন্তু দেওয়া আছে এখানে, এই যে দেখেন। তারপরে আপনাদেরকে 2 নম্বরটা দেখাই আবার, এই যে দেখেন 8টা শুধু 20 mm রড দেওয়া আছে। এই রডগুলো কীভাবে ব্যবহার করা আছে সব এখানে স্পষ্ট দেওয়া আছে। আপনারা এইভাবে খুঁজে দেখবেন, দেখে কাজ করবেন, আপনারা বুঝতে পারবেন। প্রতিটা প্ল্যানে ভাই কম বেশি এই একই রকম থাকে। আপনাদেরকে বোঝানোর জন্য আমি আরও কয়েকটা প্ল্যান নিচ্ছি, আপনারা অবশ্যই বুঝতে পারবেন। ওই এই যে এইটা প্ল্যান এরকম হইলো, আর একটা প্ল্যান আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, এই যে এইটাও কিন্তু দেওয়া আছে, এই যে দেখেন, এই দেখেন C1। এই দেখেন এই প্ল্যানে কিন্তু 12-15 পিলারের সাইজ দেওয়া আছে। এখানে এখানে কিন্তু পিলারের সাইজ দেওয়া আছে কিন্তু আলাদাভাবে, আর এখানে কিন্তু উল্লেখিতভাবে দেওয়া আছে। এই যে দেখেন 12-15 আর এখানে বসানোর নিয়ম হলো, এই যে দেখেন 12, যেহেতু 12 হলে এই পাশে আছে 6 ইঞ্চি, এই পাশে আছে 6 ইঞ্চি, 12 ইঞ্চি চলে গেল। আর এই পাশে দেখেন আপনারা, এই পাশে দেওয়া আছে 6 ইঞ্চি, এই পাশে দেওয়া আছে 9 ইঞ্চি, এই যে 15 ইঞ্চি হয়ে গেল। আপনারা এইভাবে খেয়াল করবেন। তারপরে এই যে C1 প্লেয়ারটা কোথায় আছে, কয়টা রড আছে আমি আপনাদেরকে দেখাই। এই যে এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে, দেখেন লেআউট প্ল্যান, কলম লেআউট প্ল্যান। এই যে দেখেন আপনাদেরকে দেখাই, এই যে C1 যে পিলারটা আপনাদেরকে দেখাইছিলাম, এই যে দেখেন পিলারের সাইজ দেখেন। এই যে এটা গ্রেড বিমের নিচ থেকে যে পিলারের সাইজটা মাটির নিচে বলে, এখান থেকে এটা কিন্তু আপনার ওই মাপ আসতেছে। এই যে পিলারের সাইজ একটু বেশি, আর আপনার রেগুলার কন্টিনিউ যেটা উঠবে, এই যে এটা নিচের সাইজটা দেখেন, এই যে 12x15। এই যে আপনাদেরকে যে দেখাইলাম, এই যে দেখেন, এই যে 12x15, এই যে C1 আপনারা খেয়াল করেন, এই যে C1 12x15। এই যে দেখেন 10টা 16 mm রড, এই যে কিভাবে দেওয়া আছে দেখেন। এখানে কিন্তু লেখা আছে, এই যে 4 ইঞ্চি প্লাস 7 ইঞ্চি সেন্টার। তার মানে আপনার নিচে 4 ইঞ্চি দিবেন, উপরে মাঝখানে দিবেন 7 ইঞ্চি, তারপরে আবার উপরে দিবেন আবার 4 ইঞ্চি, এরকম করে ভাগ করে বাঁধবেন। এরকম ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, দেখবেন আপনারা। তারপরে যে দেখেন C2, আমরা এখান থেকে দেখে যাই, এই যে C2, এই যে 12-18। এই যে দেখেন C2 আপনাদেরকে দেখাই, এই যে C2, এই যে 12-18, এই যে 12-18, এই যে এখানে লেখা আছে C2 12-18। এই যে দেখেন 6 ইঞ্চি, 6 ইঞ্চি, 12 ইঞ্চি, আর এইখানে আছে আপনার 1 ফিট আর 6 ইঞ্চি 18 ইঞ্চি। আপনারা এরকম খেয়াল করবেন। তারপরে আপনাদেরকে পরবর্তী আরেকটা প্ল্যান দেখাই আমি, তাহলে আপনার আরও ইজি হয়ে যাবে কাজটা। এই যে ভিউয়ার্স, এইখানে আবার অন্যরকম করে দেওয়া আছে দেখেন। এই যে এইভাবে আপনারা প্ল্যানের কাগজ উল্টাবেন। এই যে আপনারা দেখেন, এইখানেও দেখেন সবগুলাতে কিন্তু ভাই এই C1, C2, C4, C5, সি মানেই আপনার পিলার, কলম। আপনারা দেখেন, এই যে C1, এই যে C2, C1, C2, এই যে C5, C6, C5, C6, এরকম দেওয়া আছে। এই দেখেন কলমের এটা সেকশন, এই যে দেখেন এটা হলো আপনার বেসের সেকশন, ফুটিংয়ের। এই যে আপনারা এইভাবে পেজ উল্টাবেন, যেখানেই থাকুক আপনাদেরকে খুঁজে বাড়ি করতে হবে। এই যে পিলারের সেকশন আমরা কিন্তু পেয়ে গেছি, এই যে স্ল্যাব, এই যে গ্রেড বিম, এই যে পিলারের, এই যে কয়েঞ্চি চুরি, এই যে কীভাবে ব্যবহার আছে সব কিছু এখানে কিন্তু দেওয়া আছে ভাই। আপনারা এই যে পায়ে গেছি কিন্তু আমরা। এই যে আপনারা দেখেন, এই যে C1, C2, এই যে দেখেন কলম C1, C2, তারপরে দেখেন কলম C3, 4, 5, 6, এটা কিন্তু একটাই সেকশন, একই রকম হবে সবগুলাই। এই যে দেখেন 3, 4, 6, এটা দেখাই আপনাদেরকে। এই যে দেখেন 3, 4, 6, এই যে এখানে দেওয়া আছে সুন্দরভাবে, এই যে 12x12, পিলারের সাইজ 12x12। এই যে রড দেওয়া আছে সব, এই যে 5-8Q, মানে এটা আপনার অনেক ভাই বুঝে না, এটা হলো আপনার হলো 5 সুতা রড দেওয়া আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এটা কিন্তু অন্যভাবে দেওয়া আছে। এই দেখেন 8টা 5 সুতা রড, এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই যে 8টা 5 সুতা রড আছে, এখানে 5 সুতা রড দেওয়া আছে, 8টা 5 সুতা রড দেওয়া আছে। আপনারা দেখায় এই পাশে 6 ইঞ্চি, এই পাশে 6 ইঞ্চি, মিডিলে হবে আবার এই পাশে 6 ইঞ্চি, এই পাশে 6 ইঞ্চি, এই যে মিডিলে 12 ইঞ্চি, এটা 12 ইঞ্চি, এটা 12 ইঞ্চি, এরকম ভাই এক এক ইঞ্জিনিয়ারের প্ল্যান এক এক রকম হয়ে থাকে। আপনারা এইভাবে খুঁজে বের করবেন। তারপরে এই যে C1টা আপনাদেরকে দেখাই, C1টা এই যে 12-15 পিলারের সাইজ, C1, এই যে C1টা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে 12-15 যে হয়েছে, এই দেখেন 6, 6, 12, এই যে সুতা সেন্টার লাইন থেকে আপনার এই পাশে 6 ইঞ্চি, এই পাশে 6 ইঞ্চি, 12 ইঞ্চি, আর আপনার এই পাশে দেখেন 6 ইঞ্চি, আর এই পাশে 9 ইঞ্চি, 6 আর 9, এই যে দেখেন 15 হয়ে গেল কিন্তু।
6 আর 9 ইঞ্চি 15 ইঞ্চি হয়ে গেল, এই পাশে 15, এই পাশে 12। এই যে দেখেন C1টা এই যে 12 15, আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি ভাই, কোথাও কিন্তু কোনো কিছু করতেছি না আমি। আপনারা দেখেন এইখানে দেওয়া আছে, দেখেন 6 সুতা রড, এই যে দেখেন 4টা কিন্তু 6 সুতা রড ব্যবহার করা হয়েছে, 1 2 3 4, এই যে 4টা এই যে মিডিলে ক্রস দিয়ে দেওয়া হয়েছে, তার মানে এই 4টা 6 সুতা রড। আর 6 সুতা রড আপনারা কীভাবে বুঝবেন, দেখেন এখানে দেখেন 3/4 কিউ দিছে, তার মানে 3/4 কিউ থাকলে এটা হলো আপনার ডায়া রডের। এই যে দেখেন এটা কিন্তু 6 সুতা রড। আবার এটা দেখেন 5/8 কিউ, এটা 5 সুতা রড। এই যে 5 সুতা রডে দেখেন 6টা আছে এখানে, 1 2 3 4 5 6, এই যে দেখেন 6টা চিহ্ন দেওয়া আছে এখানে, 6টা চিহ্ন দেওয়া আছে। আর এখানে 4টা যে 6 সুতা রড, এটা কিন্তু বুঝাইছে 1 2 3 4। এক এক ইঞ্জিনিয়ার ভাই এক এক রকম করে ডিকশনারি দেয়। এখানে কিন্তু 20 দিতে পারতো, উনি 20 দেয় নাই, এখানে ডাইরেক্ট 3/4 কিউ দিছে, 4 ইঞ্চি কিউ দিছে। আপনারা এরকম এটাও বুঝতে হবে, আপনার এই সংখ্যাটার মানে হলো এটা 6 সুতা রড, এবং এই সংখ্যাটার মানে হলো এটা 5 সুতা রড। আপনারা এগুলো খেয়াল রাখবেন। এই যে সি, এই যে সি, এই যে কলম আপনার C2, এই যে C2টা দেখেন 12/12, এই যে 12/12 C2 আপনাদেরকে একটু দেখাই। এই যে C2 এই যে 12/12, এই যে 6 ইঞ্চি, এই যে 6 ইঞ্চি 12 ইঞ্চি, আবার এই পাশে 6 এই পাশে 6 12 ইঞ্চি, এই যে হয়ে গেল। আপনারা এইভাবে দেখলেই বুঝতে পারবেন। আপনাকে আর একটা প্ল্যান দেখাই আমি, এরকম ভাই কয়েকটা প্ল্যান দেখাচ্ছি, কারণ আপনাদের কোনটা না কোনোটা কাজে লাগে যাবে, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন কাজটা দেখলে। এই যে আপনারা দেখেন, তারপরে এই যে আরেকটা পিলার নিয়ে আসলাম আপনাদের সামনে প্ল্যান। এই যে দেখেন একইভাবে এই যে C1 এই যে এই পাশে আছে 10 ইঞ্চি, এই পাশে আছে আপনার 6 ইঞ্চি, এই যে 1 ফিট 6 ইঞ্চি, এখানে যে 18 ইঞ্চি, এই যে এইভাবে আপনার সব উল্লেখ করা থাকে ভাই। এই যে C2, এই যে C2, এইভাবে আপনারা দেখার পরে এই যে পেজ আপনারা এই যে উল্টাবেন, এই যে উল্টাবেন, এখানে ফুটিং এফ মানে বেসের মাপ দেখাইছে। তারপরে যে এই পাশে দেখেন বেসটা যে কাটবেন কতটুক করে দেওয়া আছে এটা দেখাইছে। এই ভিডিও আপনার পরবর্তীতে পাবেন আবার। এই যে দেখেন, এই যে আমরা আবার ওই রকম একটা চিহ্ন পাই গেছি পেজ, এক একটা চিহ্ন কিন্তু ভাই এক এক রকম, এটা আপনাদের বুঝানোর সাথে আমি কিন্তু দেখাচ্ছি। আপনারা দেখেন, এই যে দেখেন সেকশন অফ প্ল্যান, আপনারা দেখেন এই যে জিবি মানে আপনার এই যে মাটির নিচে যে সাইজটা আছে এই সাইজটা দেখাইছে এখানে। এই যে জিবি মানে মাটির নিচের সাইজটা দেখাইছে, এই যে ব্রাউন জিবি। এই যে দেখেন 15/23 মাটির নিচের সাইজ, 15 হলে 3 ইঞ্চি করে বেশি নিচে। এই যে দেখেন 12 ইঞ্চি, এটা কিন্তু অরিজিনাল সাইজ আমাদের, এই যে 12 ইঞ্চি। এই যে দেখেন C1, এই যে দেখেন 12/20, এই দেখেন 6টা 20 রড এবং 6টা 16 রড, এখানে কিন্তু স্পষ্ট দিয়েছে 6টা 12 6টা 16 এই যে দেখেন। তারপরে এই যে রিং কীভাবে বাঁধবেন, এখানে কিন্তু সব ডিটেলস দেওয়া আছে। এই যে আপনার গেট বিম, তারপরে এই যে ফুটিংয়ের কাজ, এই যে আপনার কত ইঞ্চি সেন্টার, এই যে এইখানে দেওয়া আছে, এই যে দেখেন 5 ইঞ্চি সেন্টার টাই। তারপরে আপনার এইখানে দেওয়া আছে 7 ইঞ্চি সেন্টার টাই, এখানে 5 ইঞ্চি সেন্টার টাই। এই যে মানে ভাগ করে, এই যে এটা হচ্ছে আপনার ফ্লোর, আর এইটা হচ্ছে আপনার গ্রেড বিম, এইখান থেকে এটা মাপ করে যা আসবে এটা ভাগ করতে বলছে। এই যে দেখেন কম ভাগ যেটা 5 ইঞ্চি ভাগ এটা এইখানে দিতে বলছে, আবার এখানে যেটা 5 ইঞ্চি ভাগ এটা এইখানে দিতে বলছে, আর মাঝখানে যে দেখেন 7 ইঞ্চি ভাগ দিছে, দেখেন আপনারা ফাঁকা দেখা যাচ্ছে, আপনারা খেয়াল করেন। তো এরকম ভাই এক এক ইঞ্জিনিয়ার এক এক রকম করে বুঝায়, আপনারা দেখেন প্ল্যানগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এরকম আপনার চিহ্ন দেখলে অবশ্যই বুঝে নেবেন। এই যে জিবি দেখাইছে, এই যে দেখেন আপনাদেরকে এটা একটু দেখাই ক্লিয়ার করে। এই যে 12/20 পিলারটা, এই যে C1 12/20 আছে। এই যে দেখেন আপনাদেরকে দেখাই C1 12/20, এই যে দেখেন এটা হচ্ছে 1 ফিট, এই টোটাল পিলারটা হচ্ছে 1 ফিট মানে 12 ইঞ্চি, আর এটা হচ্ছে আপনার 18। এই যে 1 ফিট আর 8 ইঞ্চি কত হয়, 20 ইঞ্চি হয়। এই যে এটা 20 ইঞ্চি, আর এটা হলো আপনার 12 ইঞ্চি আর 20 ইঞ্চি। এই যে C1, এই যে দেখেন আপনারা খেয়াল করেন, এই যে 12 ইঞ্চি আর 20 ইঞ্চি। এই যে রড কয়টা ব্যবহার করা হয়েছে দেখেন, 6টা 20 6টা 16 এই যে এটার ভিতর কিন্তু ওই পিলারটা আসে বসবে। তারপর আপনার এই যে C2টা দেখাই, এই যে C2 1 ফিট 6 ইঞ্চি মানে এটা হচ্ছে 18 ইঞ্চি, 12 আর 6 18 ইঞ্চি। এই যে দেখেন 18 ইঞ্চি, আর এদিকে আছে 1 ফিট, 18 ইঞ্চি আর 1 ফিট C2টা। এই যে দেখেন C2 আপনারা দেখাই, এই যে মাটির নিচে কিন্তু অন্য মাপ, এই যে মাটির উপর এই গ্রেড বিমের উপরে যেই মাপটা আছে সেই মাপটা দেখাইছে। এই দেখেন 12/18, এই যে 12/18, এই যে এটা শুধু 12টায় 16 রড আছে, এটার ভিতর কিন্তু শুধু 12টায় 16 রড আছে C2টাতে। C1-এ কিন্তু 6টা 12 6টা 16 ছিল, এটাতে কিন্তু 6টায় 12 এই 6টায় আপনার 16 রড দেওয়া আছে, 5 সুতা রড। তা আপনারা এরকম খেয়াল করে ভাই দেখবেন, প্রতিটা প্ল্যানে ভাই কম বেশি একই রকম। আপনাদেরকে আরেকটা কাগজ দেখাই,
আপনাদেরকে এতগুলা প্ল্যান দেখার কারণ ভাই উদ্দেশ্য একটাই হলো যে আপনারা অবশ্যই বুঝতে পারবেন সাটাম করে। এই যে এইখানেও দেখেন, এখানে এটা একটু স্পষ্ট না, তারপরে একটু বুঝার সাথে আপনাদেরকে দেখাই। এই যে এটা একটু স্পষ্ট আছে, এটা একটু দেখাই আপনাদেরকে। এই দেখেন C3 12/15, এই ইঞ্জিনিয়ার কিন্তু লেখছে দেখেন C3 12/15। এই যে 12 আর 15 হইলে এই যে দেখেন কীভাবে দেওয়া আছে সেটা দেখেন, খেয়াল করেন। এই যে দেখেন 15 যেটা হয়েছে, এই যে দেখেন 7.5 আর 7.5, 15 ইঞ্চি। আর এই পাশে 6, এই পাশে 6, এটা কিন্তু একদম মিডিলে বসাইছে, মিডিল করছে। এই যে দেখেন আপনারা এইটাই C3টা আপনাদেরকে খুঁজে বাড়ি করে দেখাই। এই যে ড্রয়িং C3টা খুঁজে বাড়ি করে দেখাই। এই যে দেখেন এটা কিন্তু আরেক রকম দেওয়া আছে। এই যে C3, এই যে C3 আপনারা দেখেন, এই যে এটা যে মাটির নিচে যে সাইজটা, এই সাইজটা দেখা আছে। আর এইটা আপনার হলো কন্টিনিউ যেটা উঠবে সেই সাইজটা। প্রতিটাই কিন্তু এই দুইটা সাইজে দেওয়া থাকে সবসময়। এই যে দেখেন মাটির নিচের সাইজটা, মাটির উপরের সাইজটা দেখেন, এই যে 12/15। আপনারা সবসময় এইটা কাউন্ট করবেন, এইটা হিসাব করে কাজ করবেন। এটা কিন্তু স্পষ্ট আসতেছে না পেজটা, তারপর আপনারা বুঝেন। এই যে 12 ইঞ্চি বাই 15 ইঞ্চি আপনাদেরকে যেটা দেখাইলাম, 15 ইঞ্চিটা ওইটা 7.5 ইঞ্চি 7.5 ইঞ্চি করে দেওয়া আছে সেন্টার থেকে। আর 12টা আছে 6 ইঞ্চি করে। এই যে দেখেন রড কীভাবে ব্যবহার করবেন, এই দেখেন 6টা 20 mm রড দেওয়া আছে, 6টা 20 mm রড দেওয়া আছে। এবং এই রডটার রিং টিং সব কিছুর কাজ ডিটেলস এখানে দেওয়া আছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আজকের জন্য এই ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনারা আমার সাথে থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য। ভিডিওতে কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।